বর্ধমানের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে ভুয়ো ছবি পোস্ট করার অভিযোগে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করলেন সোমবার তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব বর্ধমান জেলা সভাপতি স্বরাজ ঘোষ। রবিবার রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তার এক্স হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করেন। সেগুলিকে মুর্শিদাবাদের অশান্তির ছবি বলে দেখানো হয়। সেই পোস্ট 2 ঘন্টার মধ্যে ডিলিটও করেন বলে অভিযোগ তৃণমূলের অভিযোগ ওই ছবিগুলি পশ্চিমবঙ্গের নয়, বাইরের রাজ্যের পুরনো ছবি। এই ধরনের বিভ্রান্তিকর ছবি পোস্ট করে রাজ্যের অশান্তি সৃষ্টির চক্রান্ত চলছে বলে অভিযোগ। সোমবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল ছাত্র পরিষদ। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ বলেন, বিজেপি পরিকল্পিতভাবে বাংলার পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যে অপপ্রচার ছড়াচ্ছে, ছাত্র সমাজকে ভুল পথে চালনা করার চেষ্টা করছে। বাংলার ছাত্র সমাজ কোনোভাবেই এই চক্রান্তকে মেনে নেবে না। তৃণমূল ছাত্র পরিষদ রাজ্যের শান্তি এবং উন্নয়নের পক্ষে সবসময় ছিল, আছে এবং থাকবে। আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে বাংলায় যেভাবে সন্ত্রাস ছড়ানোর একটি ষড়যন্ত্র চালানো হচ্ছে এবং সেটা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মানুষকে সচেতন করেছেন এবং তাদেরকে সাবধান করেছেন যাতে কোনো প্রলোচনায় পা না দিয়ে যেন তারা কোনো অশান্তি বা কোনো কন্টেন্ট যেন তারা শেয়ার না করেন, কোনো তথ্য ভেরিফাই বা যাচাই না করে। কিন্তু আমরা অপরদিকে দেখতে পাই যে বাংলার বুকে যিনি বাংলার জন্য নাকি রাজনীতি করেন এবং বাংলা থেকে নির্বাচিত হয়েছেন বালুরঘাট লোকসভা থেকে, সেখান থেকে আজ তিনি সাংসদ হয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি। তিনি তার এক্স হ্যান্ডেল থেকে তিনি টুইট করেছেন একটি ছবি যেখানে সরস্বতী পুজো, রামনবমী থেকে শুরু করে হনুমান জয়ন্তী থেকে শুরু করে সুকান্ত মজুমদার মহাশয়, এবং সেখান থেকে যে ফেক রিউমার এবং প্রোপাগান্ডা নিয়ে তিনি সেটা পোস্ট করেছেন, সেটা বাংলায় একটি সন্ত্রাস ছড়ানোর একটি ষড়যন্ত্র। এবং শুধু তাই নয়, তিনি মানুষকে উত্তপ্ত করতে চাইছেন এবং এর ফলে একটি বাংলায় যাতে অশান্তির সৃষ্টি হয়, এটা তাদের মূল উদ্দেশ্য। যাতে বাংলাকে অশান্ত করে শান্ত বাংলাকে অশান্ত করার লক্ষ্যই তো ভারতীয় জনতা পার্টি। তো সেই জন্যে আমরা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের বর্ধমান থানায় ভারপ্রাপ্ত যিনি আমাদের আইসি সাহেব আছেন তার কাছে আমরা অভিযোগ দায়ের করলাম। কি মনে করছেন যে বাংলাকে কেন অশান্ত করার চেষ্টা করছে? বাংলাকে অশান্ত করতে চাইছে এই কারণে যাতে রাষ্ট্রপতি শাসন লাগু করতে পারে। সামনেই নির্বাচন, বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে দোরগোড়ায় দাঁড়িয়ে তাদের যে ভাবে, তারা তো অ্যাকচুয়ালি পাওয়ার চায়, তারা তো ক্ষমতা লোভী। তো বাংলাকে অশান্ত করে ক্ষমতা দখল করতে চাইছে, এটাই তো তাদের মূল উদ্দেশ্য। কিন্তু এটা শান্তির বাংলা, এটা সম্প্রীতির বাংলা, এটা ভ্রাতৃত্বের মেলবন্ধন, সৌহার্দ্যের বাংলা। এখানে কোনো ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই কোনো অশান্তি সৃষ্টি করতে পারবে না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।